সৃষ্টিকর্তার নামে আমি আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করব। আমার অবভিয়াসলি এটা নতুন একটা চ্যানেল। তো এই চ্যানেলে আমি প্রথমত ভাবলাম যারা ইংরেজিতে অনার্স করতেছো তাদের জন্য ভিডিওটা প্রথমেই তৈরি করাটা বেটার হবে, এটা আমি মনে করতেছি। তো ইনফ্যাক্ট আমি আজকে আমার ইন্ট্রোডাকশন যে ভিডিওটি আছে এই ভিডিওটা, এই ভিডিওতে আমি জাস্ট ইংরেজি অনার্স যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, ইংরেজিতে অনার্স করতেছো জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির অধীনে, তাদের জন্য আজকে থেকে আমার চ্যানেলটি ফলো করলে আমি আশা করতেছি তোমাদেরকে ভালো একটা ফিডব্যাক দিতে পারবো ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে, এখন ইংরেজিতে অনার্স করতে গেলে অনেকেরই অনেক প্রকার কোশ্চেন্স তাদের মাঝে থাকে যে ইংরেজিতে অনার্স করতে হয়তো অনেক কষ্ট হবে বা প্যারা হবে, ইংরেজিতে অনার্স খুব কঠিন, আমি ইংরেজি কম বুঝি বা এমন কিছু। তো আসলে এমন কিছু নেগেটিভ টেন্ডেন্সি মনের মধ্যে না আনাটাই মনে হয় একদম ভালো হবে। কারণ হচ্ছে যে ইংরেজিতে তোমরা যারা অনার্স করতে চাচ্ছ অর্থাৎ ভর্তি হয়েছো ইতিমধ্যে, ইংরেজি অনার্স করতেছো, এখানে ঘাবড়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নয়। ইংরেজিতে অনার্স করতে গেলে শুধু পড়লেই হবে। আমি মনে করি বাংলা বা অন্যান্য যে সাবজেক্ট অনার্স আছে, ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যেগুলো যারা মানে দর্শন টর্শন এগুলো নিয়ে যারা অনার্স করতেছো তাদের হয়তো তোমাদের চেয়ে বুঝতে একটু সুবিধা হবে। কারণ হচ্ছে কি, ইংরেজি ভাষাটা 26টা লেটারের মধ্যে সবকিছু ওয়ার্ডস থাকে। তো এই ওয়ার্ডস গুলা 26টা লেটারের মধ্যে যেহেতু থাকে, সেহেতু তোমাদেরকে আয়ত্ত করে নিতে খুব একটা সহজ হয়ে যাবে। অর্থাৎ মিনিংটা একটু বুঝতে পারলেই ইংরেজি অনার্সটা অনেকটা সুবিধা হয়ে থাকে। এবং ইংরেজি অনার্সের কিছু তোমার সাহিত্যিক কিছু ভাষা আসে, সাহিত্যিক কিছু ফর্মুলা আছে, এগুলো জানা থাকলে তোমাদের ইংরেজি অনার্সটা খুব সহজ হয়ে যাবে। তো সেই জন্যই যেন ইংরেজি সাহিত্যটা তোমাদের কাছে একদম ইজি হয়ে যায়, এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমি খুব ভালো ধরনের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করব, তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করব আমি প্রতিনিয়ত। তো এখানে ঘাবড়ে যাওয়ার মতো কোনো ব্যাপার নয়। আমার সাথে থাকলে অবশ্যই আমি আশা করতেছি, এবং আমার সাথে থাকো, এবং তোমরা যদি নিয়মিতভাবে একটু পড়াশোনা করো, ইংরেজি সাহিত্যটা বোঝার চেষ্টা করো, তাহলে মনে করতেছি যে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত কোনো প্রবলেম তোমাদেরকে ফেস করা লাগবে না। কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারটা তোমরা একটু ভালোভাবে যদি বুঝে শুনে পড়ো, তো অবশ্যই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার কিংবা মাস্টার্স তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে, অর্থাৎ তোমরা করতে পারবা। তো আমার ফার্স্ট সাজেশন হচ্ছে যে তোমরা ভয় পেও না। এটা ভয় পাইলেই কিন্তু সমস্যা। সো ভয় না পেয়ে আমি আজকের পর থেকে যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো, এগুলো ভিডিও নিয়মিত কন্টিনিউয়াসলি সুন্দরভাবে এ টু জেড না কেটে কেটে দেখবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে একটা ভালো ধরনের ফিডব্যাক তোমরা পাবা আমার এই চ্যানেল থেকে। তো চলো আজকে আমি কোর্স প্ল্যান সম্পর্কে একটু বলি। তো এখন দেখো, আমি সোজাসুজি চলে গেলাম সিলেবাসটা আছে, ফার্স্ট ইয়ারের সিলেবাসটা আমি ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি। এই সিলেবাসটা এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট যে সাবজেক্টটা আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস। ওকে, তো ইংলিশ রিডিং স্কিলসটা কি জিনিস আমি এর পরের ভিডিওতে সুন্দরভাবে বলার চেষ্টা করব। ইংলিশ রিডিং স্কিল একটা সাবজেক্ট, ইংলিশ রাইটিং স্কিলস একটা সাবজেক্ট। এখানে বলা আছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, অর্থাৎ কবিতা যেটাকে বলা হয়ে থাকে, অবশ্যই পোয়েট্রি মানে বুঝোই তোমরা। তারপর আছে ইন্ট্রোডাকশন টু পোর্টস, এখানে ফিকশন এবং নন ফিকশন দুটোই আছে, দুইটা অন্তর্ভুক্ত করে একটা সাবজেক্ট করছে, অর্থাৎ পোর্টস যেগুলো বলা হয়। এবং এখান থেকে তোমাদের একাডেমিক ভাবে যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরি যে সাবজেক্টটা আছে, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি। এটা কিন্তু ম্যাক্সিমাম কলেজে মানে ব্যবহার করা হয়ে থাকে, ইউনিভার্সিটিতে এটাই মূলত সাজেস্ট করা হয়ে থাকে, পলিটিক্যাল থিওরিটা। তো এখন নিচে যদি একটু আসি, তারপরে সাবজেক্টটা হচ্ছে কি, লাস্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তো এই যে লাস্টে যে দুইটা সাবজেক্ট আছে, এই দুইটা সাবজেক্ট কিন্তু তোমার হচ্ছে বাংলা দিয়ে প্রশ্ন হবে, এবং তোমাদেরকে বাংলা দিয়ে কিন্তু অ্যান্সারটা করা লাগবে। বাকি যেই সাবজেক্টগুলো আছে, যেমন রিডিং স্কিল, রাইটিং স্কিল, পোয়েট্রি এবং হচ্ছে ফিকশন নন ফিকশন, এই চারটা সাবজেক্টকে অবশ্যই তোমাদেরকে ইংরেজি দিয়ে প্রশ্ন করা হবে, এবং তোমাদেরকে ইংলিশ দিয়ে সেগুলো অ্যান্সার করতে হবে। তো এই সাবজেক্টগুলো অতটা কঠিন না, জাস্ট এখানে রিডিং স্কিল, রাইটিং স্কিলটা একটু কঠিন মনে হলেও আমি জাস্ট প্রতিনিয়ত রিডিং স্কিল এবং রাইটিং স্কিলের উপর খুব ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার পরের ভিডিও থেকে দেখা শুরু করবে। তো এখানে দেখো, আমি একদম তোমাদেরকে ক্লিয়ার করে বলি, আমি হচ্ছে একদম ক্লিয়ারলি তোমাদেরকে একদম লাইন বাই লাইন তোমাদের ব্যাখ্যা করে এই ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তোমরা যদি লেগে থাকো অবশ্যই তোমাদের ভালো একটা ফলাফল পাবা। তো এখানে সাহিত্যের মধ্যে এখানে কিছু, এবং এখানে যে পোয়েট্রি এবং ড্রামাগুলো আছে, এই দুইটা ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে আরো দুইটা বই আমি সাজেস্ট করতেছি। রিটোরিক অ্যান্ড প্রসোডি একটা বই আছে, আগে এটা পড়া তো খুব দরকার।
রিটোরিক এন্ড প্রসিডি, ছন্দ অলংকার যেটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ বাংলা কবিতার মধ্যে যেমন কিছু মেটাফোর ইউজ করা হয়ে থাকে, কিছু রূপক কথা ইউজ করা থাকে, কিছু ফ্রেজ ইউজ করা থাকে, এগুলা মূলত কিভাবে ব্যবহার করা হবে এবং সাহিত্যের মাঝে এটা কিভাবে অ্যাপ্লাই করা হয়ে থাকে, এগুলো সাধারণত বলা হয়ে থাকে রিটোরিক এবং প্রসিডি এই বইটার মাধ্যমে। আমি অবশ্যই রিটোরিক এবং প্রসিডি নিয়েও ভিডিও আপলোড করব। তো এই হচ্ছে কোর্স প্ল্যান। আমি আগামীকালকে চেষ্টা করব তোমাদেরকে, আগামী মানে নেক্সট ভিডিও যেটা দিব সেটা চেষ্টা করব তোমাদেরকে ইংলিশ রিডিং স্কিলের উপর একটা ভিডিও দেওয়ার, এবং সেই রিডিং স্কিলে তোমাদেরকে একটা আমি জাস্ট একটা ম্যাপ দিয়ে দিব, সাইড ম্যাপ যেটাকে বলা হয়ে থাকে, একটা ম্যাপ করব এবং সেই ম্যাপ আকারে একটা শিডিউল করব। সেই শিডিউল আকারে ভিডিও আপলোড করে তোমাদেরকে ইংলিশ রিডিং স্কিলটা, রাইটিং স্কিলটা এবং পোয়েট্রি এবং ফিকশন নন ফিকশন প্রত্যেকটা একটা ম্যাপ দিব, এবং ম্যাপ আকারে এগুলো প্লে লিস্ট করবো, প্লে লিস্ট আকারে তোমাদেরকে এগুলো আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। আশা করি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করবে, যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো তোমরা পাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবে, শুভকামনা রইল।